আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন সবাইকে। আইসিটি এমন একটা সেক্টর যেটা প্রত্যেকটা সেক্টরের জন্য প্রয়োজনীয় এবং এর আগে যে বক্তারা বলে গেছেন অনেকেই কিন্তু বলেছেন যে সেখানে ডিজিটালাইজেশন প্রয়োজন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নতুন নতুন যে টেকনোলজি আসছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এগুলো নিয়ে কথা হচ্ছে। আমি আরেকটা জিনিস একটু আলোকপাত করতে চাই সবার কাছে, যে আইসিটিটা কেন আমাদের দেশের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। একটা বড় আইটি সার্ভি ইয়াং পপুলেশন আমাদের আছে, অর্ধেকের বেশি যে পপুলেশন আমাদের জনসংখ্যা তারা হচ্ছে ইয়াং। একটা এমন একটা সেক্টর এটা, যেখানে আপনাকে বড় বড় ল্যান্ড লাগবে না, অনেক বড় বড় কৃষি জমি লাগবে না। আপনি যেই টাকা হয়তো আপনি 100 একরে একটা ফ্যাক্টরি বানিয়ে করতে পারবেন, সেটা কিন্তু আপনি একটা ছোট রুমের মধ্যে বসে সেই তার থেকে হয়তো বেশি টাকা আপনি অর্জন করতে পারবেন। আপনার শুধু একটা ভালো ইন্টারনেট কানেকশন, একটা ল্যাপটপ লাগবে। সো আরেকটা জিনিস চিন্তা করেন যে আমাদের যে সবচেয়ে বড় যে ইন্ডাস্ট্রি আরএমজি, সেখানে কিন্তু আমরা অনেক বেশি এগিয়ে আছি ঠিকই, কিন্তু ওখানে অনেক কিছু আমরা ইম্পোর্ট করি, আমাদের বেশিরভাগই কিন্তু ইম্পোর্ট নির্ভর আমাদের যে ম্যানুফ্যাকচারিং। এটা এমন একটা জিনিস, এখানে আমরা শুধু ওই ল্যাপটপটা ছাড়া অন্য কিছু ইম্পোর্ট করি না, সবকিছু কিন্তু কাঁচামাল কিন্তু আমাদের মেধা, আমাদের ইন্টেলেক্ট। সো এটা এমন একটা সেক্টর যেখানে আমরা আমাদের যে অর্ধেক নারী আছে আমাদের পপুলেশনে, তাদেরকে আমরা কাজে লাগাতে পারি, এখানে যারা ফিজিক্যালি ডিসেবল আছে তাদেরকে আমরা কাজে লাগাতে পারি। এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটার ইম্পর্টেন্সটা আমি বোঝাতে চাচ্ছিলাম। এবং আমি মনে করি যে এইটা, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এইটা এমন একটা সেক্টর যেটা আরএমজি কে, একমাত্র সেক্টর যেটা আরএমজি কে ছাড়িয়ে যেতে পারে। সো এটা ব্যাপারে আমার দুঃখটা হলো যে আজকে এই এত সুন্দর একটা সেমিনারে অনেকগুলো সেক্টর থেকে ডেজিগনেটেড বক্তা ছিল, কিন্তু আইসিটি থেকে ডেজিগনেটেড বক্তা না থাকাতে মানে আমি একটু অবাকও হয়েছে, দুঃখও পেয়েছি। আমি একটু চ্যালেঞ্জের কথাগুলো বলি। আমাদের এখানে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, প্রত্যেকটা সেক্টরের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ল্যাক অফ স্কিলড হিউম্যান রিসোর্স। এবং এখানে ইন্ডাস্ট্রি একাডেমি একটা গ্যাপ রয়েছে, আমি ডিটেলে যাব না, এটা নিয়ে অনেকদিন ধরে আমরা কথা বলছি। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিজিটাল ডিভাইড, এখনো অনেক বড় ডিজিটাল ডিভাইড রয়েছে। ঢাকার সাথে প্রত্যন্ত অঞ্চলের যে আইটি বা ইন্টারনেট অ্যাভেলেবিলিটি, সেটা নিয়ে একটা বড় সমস্যা। ল্যাক অ্যাক্সেস টু ফাইন্যান্স, এটা সবার জন্যই আছে, কিন্তু এখানে আরেকটা সমস্যা, যে এখানে আইটির যে বড় কোম্পানি আছে তারাও কিন্তু ফাইন্যান্স পায় না। তার কারণ হচ্ছে তারা তাদের যে অ্যাসেট, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, একটা সফটওয়্যার, সেটার ইভ্যালুয়েশনের কোনো বা ভ্যালুয়েশনের কোনো নীতিমালা বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার এটা তৈরি করতে পারেনি এখন পর্যন্ত। এবং সেই কারণে এখানে অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। ল্যাক অফ পলিসি সাপোর্ট তো রয়েছে, আমি ডিটেলে যাচ্ছি না। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসেস নিয়ে কথা হচ্ছে। আমরা 5টা জায়গায়, 5টা দেশে আমরা মার্কেটিং অফিস করতে চেয়েছিলাম, ওখানকার লোকাল মানুষদেরকে এমপ্লয় করে। এবং এ ব্যাপারে কমার্স মিনিস্ট্রির সাথে আলাপ হয়েছিল, কমার্স মিনিস্ট্রি একটি প্রজেক্টও নিয়েছিল, এটা 2021-22-এর কথা বলছি, যে এইখানে 5টা দেশে অফিস সেট আপ করা হবে এবং সেটার জন্য একটা 5 বছরের পরিকল্পনা নেওয়া ছিল, বাজেট করা হয়েছিল, কিন্তু আমি ঠিক জানি না এটা কোথায় হারিয়ে গেছে। এটা খুব দরকার এবং এটা ছাড়া আমরা ব্র্যান্ডিং করতে পারবো না। আমাদের যে এলডিসি গ্রাজুয়েশনের যে চ্যালেঞ্জগুলো, তার মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেম আমাদের, যেটা আমরা এখন পর্যন্ত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের নিজস্ব ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা ব্র্যান্ড নেই। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ছাড়া আমাদের, অর্থাৎ কোনো অফ দ্য শেলফ আমরা প্রোডাক্ট এখনো ডেভেলপ করতে পারিনি। আমরা এখনো আরেকজনের জন্য ওয়েবসাইট তৈরি করি, আরেকজনের জন্য মোবাইল অ্যাপ তৈরি করি, আরেকজনের ডেটা এন্ট্রি করে দিই, কিন্তু আমাদের যে নিজস্ব একটা প্রোডাক্ট, সেটা আমাদের নেই। এবং সেই কারণে এলডিসি গ্রাজুয়েশনের পরে আমরা যে প্রাইস কম্পিটিশনে পড়বো, সেখানে আমরা প্রাইস ডিকটেট করতে পারবো না, আমাদের যেহেতু নিজেদের ইয়ে নেই আর কি। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের নলেজ ওয়ার্কার বা ইন্টেলেকচুয়াল লেবার লর আন্ডারে আমাদের নলেজ ওয়ার্কার বা মেধা শ্রমিকরা পড়ে না। এটা নিয়ে কাজ হয়েছিল, এটা নিয়ে ড্রাফটিং হয়েছিল। আমি আমাদের মাননীয় উপদেষ্টাকে একটু এই ব্যাপারে মনে করে দিতে চাই যে এই ধরনের মেধাশ্রমের জন্য আলাদা একটা ল প্রয়োজন। এটা একটা এখন এই সময়ের দাবি, এটা নিয়ে একটু চিন্তা করা দরকার। আর ডাইভার্সিফিকেশন অফ আইটি, আমাদের আইটির মধ্যে যে ডাইভার্সিফিকেশন দরকার, সেটার মধ্যে অবশ্যই দরকার হচ্ছে নিউ টেক বেসড আউটসোর্সিং, অর্থাৎ আমাদের একটু হাই ভ্যালু কাজ করতে হবে। আমরা এখন যে কাজগুলো করি সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। আমরা যেই কাজ এখন $5 ঘন্টায় পাই, আমরা অটোমেটিক্যালি তখন কিন্তু সেটাকে আমরা $10, $20, $25 পর্যন্ত আমরা ডিমান্ড করতে পারবো। আমাদের এক্সপোর্ট তত অটোমেটিক্যালি বেড়ে যাবে। আমাদের কিছু অ্যানালিটিক্যাল কাজ করতে হবে এবং আমাদের অফ দ্য শেলফ প্রোডাক্ট তৈরি করতে হবে। এবং আফ্রিকার মতো নতুন নতুন জায়গায় আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, যেটা ডক্টর মোয়াজ্জেম তার প্রেজেন্টেশনে বলেছেন। আমি লাস্ট জাস্ট 30 সেকেন্ড নিব একটা জিনিস, যে
এটা একটু নন আইটি, বাট তারপরে এটা বলা দরকার। সেটা হচ্ছে যে ডক্টর মাসুর রিয়াজ কিন্তু চায়না প্লাসের কথা বলেছেন, এদিকে আমি আর যাচ্ছি না। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রিলোকেশন অফ সানসেট ইন্ডাস্ট্রি। আমি যেহেতু মালয়েশিয়া চেম্বারের সভাপতি ছিলাম, মালয়েশিয়াতে আমি, যদি এটা অন্যান্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য, বাট মালয়েশিয়াতে যেমন অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু এখন সানসেট, তারা এখন মুভ অন করে গেছে। যেমন ফার্নিচার ইন্ডাস্ট্রি মালয়েশিয়াতে একসময় খুব থ্রাইভ করছিল, কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোকে যদি আমরা এখন রিলোকেট করে বাংলাদেশে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই মালয়েশিয়াদেরকে বোঝাতে হবে যে তোমরা এইখানে বসে জিনিসপত্র বানিয়ে যদি মালয়েশিয়াতে আবার বিক্রি করো, রিএক্সপোর্ট করো, তারপরেও তোমাদের সস্তা পড়বে। সো এই জিনিসগুলো আমাদের, এই রিলোকেশন অফ সানসেট ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। এবং এখানেই ওই এক্সপোর্ট লেড এফডিআই নিয়ে, মানে এখানে আমাদের এটা আমাদের একটা বড় প্রায়োরিটি হওয়া দরকার। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আলমাস কবির সাহেবকে।